সুন্দর সুন্দর গোলাপ জাম তৈরি হচ্ছে বন্ধুরা, তোমরা দেখে নাও। এখন আমরা গোলাপ জামুন যে মশলা, সেই মশলাটা বা যে আটাটা সেটা আমরা নিয়ে নিলাম। এরপর এটা দুধের সাথে আমরা মিশাবো। এখন আমরা এখানে 500 দুধ নিয়েছি। এই দুধটা আমরা কিছুক্ষণ গরম করে নেব, কারণ কাঁচা দুধে দেওয়া যায় না। সেই জন্য আমরা 5 মিনিটের মতো দুধ গরম করে নেব। এটা এখন চামচ দিয়ে নেড়ে নিলাম যাতে কোনো দলা না থাকে, সব ঝুরঝুরে গুঁড়ো হয়ে যায়। এরপর আমরা সামান্য পরিমাণে দুধ দিয়ে এটা এখন মিক্স করব। এখন আমরা আরেকটু দুধ দিয়ে দিচ্ছি। এখন এটা আমরা আটার মতো মেখে রাখলাম। এটা 10 মিনিট মতো এখন ঢেকে রাখবো। এরপর আমরা এখন চিনির রসটা করে নেব। এখন আমরা একটা কড়াই নিয়েছি, কড়াইটা তাতলে এরপর আমরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। পরিমাণ মতো নেব। এখন আমরা পরিমাণ চিনি রসটা করে নিচ্ছি। কিছুটা সময় 5-6 মিনিট এভাবে নাড়াচাড়া করলেই চিনি রস প্রায় তৈরি হয়ে যাবে। গ্যাসের যে ভলিউম সেটা হালকা করে দেওয়া আছে। 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর এখন আমরা এটা আরেকটু মাখাবো। মাখিয়ে এখন ছোট ছোট গোল করে নিব। এখন আমরা এই ছোট ছোট গোল পাকিয়ে নিয়েছি, এগুলো এখন তেলে ছেড়ে দেব। চলো যাওয়া যাক। কড়াইতে আমরা সাদা তেল নিয়েছি, কারণ এক্ষেত্রে সাদা তেল লাগবে, সরিষার তেলে হবে না। এই তেলটা এখন একটু কিছুক্ষণ গরম হবে, তারপরে আমরা দিয়ে দেব সেই গুলগুলো। এখন আমরা গুলগুলো এক এক করে ছেড়ে দেব। এগুলো ফুলে উঠবে। দেখতে পাচ্ছ কি সুন্দর করে ফুলে উঠছে গুলগুলো। এইগুলো এখন ভাজা হয়ে গেছে, এগুলো এখন রসে ছেড়ে দিব। দু একটা ফেটে ফেটে গিয়েছে। এখন এগুলো আমরা রসে চুবিয়ে দিচ্ছি। ভুলে গেছিস তো। এখন আমরা সুন্দর করে গোলাপ জামুনগুলো ভেজে নিচ্ছি। আর ওইদিকে অলরেডি আমাদের চিনির জল আছে, সেই চিনির জলে আমরা এই গোলাপ জামুনগুলো ভিজিয়ে রাখছি। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এগুলো আমরা তুলে নেব। তৈরি হয়ে গেছে আমাদের সুস্বাদু গোলাপ জামুন। দেখতে খুবই সুন্দর লাগছে, খেতেও মনে করি অনেক সুস্বাদু হবে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা।